আমি যখনই যে সুযোগ পাই তখনই প্রথমে আমার দেওয়ার জায়গা এই মেঘরিপাড়া। কারণ এখানকার মানুষ অনেক পিছিয়ে পড়েছিল। 2008-এ এসে আমি তো ঢুকতেই পারিনি এলাকার বিভিন্ন জায়গায়। এত হিংসা, একটা অংশকে নেশায় আচ্ছন্ন করে শুধু বিরোধীদের উপর আক্রমণ করো। বাচ্চা বাচ্চা শিশুগুলো স্কুলের পরিবর্তে সকালবেলায় মদ খেতে বসে, এই সমস্ত করে ওদেরকে সমাজ বিরোধী বানানোর চেষ্টা হয়েছে। 2018-তে আপনারা যখন পরিবর্তন করলেন, এই মাফিয়া রাজ যখন খতম হলো, হিংসা খুনোখুনি যখন বন্ধ হলো, তখন থেকে এই জায়গার সার্বিক উন্নয়নের জন্য আমি ঝাঁপিয়ে পড়েছিলাম। গরুর ব্যবস্থা করা, মধু সংগ্রহের ব্যবস্থা করা, সমস্ত কিছু দিয়ে এখানকার রোজগার আমরা অনেক বানানোর চেষ্টা করেছি এবং করতে পেরেছি। এবং শিক্ষার যে সম্প্রসারণ হয়েছে, আজকে বাঙালিদের মধ্যে একটা গোষ্ঠী নেশা থেকে বেরিয়ে এসে তাদেরকে আমরা মূল স্রোতে টেনে নিয়ে এসেছি। পঞ্চায়েতের সদস্য করা হয়েছে, তাদেরকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। যাই হোক, আগামী দিনও এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। অনেককে আমরা ঘর দিয়েছি। এছাড়া তো সার্বিকভাবে সারা দেশে নরেন্দ্র মোদীজি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যার ঘর নেই তাকে ঘর দেওয়া, যার শৌচালয় নেই শৌচালয় দেওয়া, যার বাড়িতে জল নেই তাকে জল দেওয়া, যার ভাতা নেই তার ভাতার ব্যবস্থা করা, কৃষকদের কিষাণ সম্মান নিধি দেওয়া, বীজ, সার, সেচের জল, পানীয় জল, সমস্ত কিছুর দিকে আমরা, এবং শিক্ষা সম্প্রসারণে এখানে পাশেই একটা কলেজ, ডিগ্রি কলেজ হয়ে গেছে। এখানে 14টা বাড়ির উন্নয়ন হচ্ছে, এখানকার ঝাঁ চকচকে রাস্তা হয়েছে। তো সব দিক থেকে চিন্তা করলে বাঙালিদের বা এখানকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। আপনাদের যা যা দাবি ছিল সবই পূরণ করেছি, তার বাইরেও কিছু করার চেষ্টা করেছি। আপনাদের ব্রিজের দাবি ছিল, করে দিয়েছি। রেলওয়ে ওভার ব্রিজের দাবি ছিল, সেটার কাজ হচ্ছে। আপনাদের এখানে জায়গার মালিকানা পাওয়ার জন্য বলেছিলেন, সেটাও আমরা কিছু বাকি রয়েছে, প্রায় অধিকাংশকে দিয়েছি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার কথা বলা হয়েছিল, সেটাও করেছি। সেখানে বাঙালিদের মধ্য থেকে চাকরির ব্যবস্থা করা হয়েছে। আপনাদের 105 বছরের মজুরি হয়েছিল 105 টাকা, সেটা বেড়ে এখন খুব সম্ভবত 179 টাকা।